আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রোমের অন্যতম বিখ্যাত ও সুন্দর চত্বরগুলোর একটি, পিয়াৎজা দি স্পানা। এটি ইতালির রাজধানী রোম শহরের কেন্দ্রে অবস্থিত এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। পিয়াৎজা দি স্পানা নামটি এসেছে এখানকার স্প্যানিশ দূতাবাস থেকে, যা স্পেনের প্রতিনিধিত্ব করত ভ্যাটিকানের কাছে। সেই কারণেই এই এলাকার নাম স্পেনের সাথে যুক্ত। এই এলাকাটি প্রাচীন রোমান যুগে খুব গুরুত্বপূর্ণ ছিল না, তবে মধ্যযুগে এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও আবাসিক এলাকায় পরিণত হয়। এই চত্বরের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল স্প্যানিশ স্টেপস, যা 1723 থেকে 1725 সালের মধ্যে নির্মিত হয়। এটি ফরাসি গির্জা ত্রিনিতা দেল মন্তিকে নিচের চত্বরের সঙ্গে যুক্ত করে। এই সিঁড়িগুলো ইউরোপীয় স্থাপত্যের এক অনন্য উদাহরণ এবং পর্যটকদের কাছে জন্য জনপ্রিয় বসার এবং ছবি তোলার জায়গা। 1700 ও 1800 শতকে এই এলাকা বারোক স্থাপত্যের জন্য বিখ্যাত হয়ে ওঠে। এখানে অবস্থিত ফুন্তানা দেল্লা বারাসিয়া নামের ঝর্ণাটি নির্মাণ করেন বিখ্যাত ভাস্কর পিয়েত্রো বার্নিনি এবং তার পুত্র জিয়ান লরেঞ্জো বার্নিনি। বর্তমানে পিয়াৎজা দি স্পানা রোমের অন্যতম ব্যস্ত এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। আশেপাশে অনেক বিলাসবহুল দোকান, ক্যাফে এবং হোটেল রয়েছে। বিশেষ করে বসন্তকালে এখানে ফুল দিয়ে সজ্জিত স্প্যানিশ স্টেপস অত্যন্ত সুন্দর দেখায়। এই স্থানটি বহু চলচ্চিত্র, সাহিত্য ও শিল্পকর্মে ব্যবহৃত হয়েছে। এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং রোমের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সো এখন জেনে নেওয়া যাক আপনারা কিভাবে এই পিয়াৎজা দি স্পানাতে আসবেন। প্রথমে আপনারা আসবেন তারমিনিতে, যেটা বলা যায় যে প্রাণকেন্দ্র। এখান থেকে আপনারা রোমের যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি, বাস, মেট্রো, হোয়াটএভার আপনারা যেটাই চান না কেন সেটাই পাবেন। সো প্রথমে আপনারা এখানে মেট্রো এতে চলে যাবেন। সেইখান থেকে বাতিস্তিনির লাইনে যে মেট্রোটি যায় সেইটা ধরে আপনারা সরাসরি পিয়াৎজা দি স্পানার এই চত্বরে এসে নামতে পারবেন। তারপরে আপনারা এই জায়গাটি এক্সপ্লোর করতে পারবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।